আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি করে দেখাচ্ছি ডিম মশালা আর কি মশালা ডিম আজকে করে দেখাবো। মানে সিদ্ধ ডিমে যে মশালাটা দিয়ে খাওয়া হয় এই মশালা করে দেখাবো। এটা দুই রকম উপায়ে আমি করে দেখাচ্ছি, যে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাকেই আপনারা প্রিফার করতে পারেন। এখানে আমি একটু বোম্বাই মরিচ দিচ্ছি, কিন্তু এটা অ্যাডিশনাল, আপনারা না দিলেও চলবে। আর আমি জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি অল্প একটু পরিমাণে, এবং খুব বেশি বেশি করে সুন্দর করে কুচি করে নিতে হবে, একদম কুচি কুচি করে। তার সঙ্গে কিছুটা ধনিয়া পাতা আর বিট লবণ দিয়েছি সামান্য পরিমাণে, একটু সাদা লবণও দিয়েছি সামান্য পরিমাণে। একদম সামান্য পরিমাণে দিচ্ছি এই কারণে যে এখানে এটার সঙ্গে বিভিন্ন রকম সস ইউজ হবে, তো ওখানে তো লবণ রয়েছেই, এই কারণে আমি এখানে চিলি ফ্লেক্সটা দিলাম, আমাদের কাছে যেটা ছিল আর কি। আর এটা ছাড়াও আপনারা চিলি ফ্লেক্স, কয়েকটা শুকনো মরিচকে ক্রাশ করে নিতে পারেন ব্লেন্ডারে। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে মিক্স করছি, এটাতে আমি আলাদা করে সরিষার তেল ইউজ করছি না। আর কাসুন্দির সাথে আমি টমেটো সস দিলাম, কাসুন্দি দিলাম, আবার একটু স্পাইসি হট সস দিয়ে দিব একটু সামান্য পরিমাণে। এখানে কাঁচামরিচ দিয়েছিলাম, আর লেমনের যে জেস্ট আছে ওটাকে একটা লেবুর উপরের খোসাকে আমি একটা গ্রেটারে করে একটুখানি দিয়ে নিচ্ছি, ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর সবসময় মনে রাখতে হবে যে এই যে সাদা অংশটা আছে লেবুর, এই সাদা অংশটা কোনো ক্রমে কোনো কিছুতে দেওয়া যাবে না, কারণ এটা দিলে তিতা লাগে আর কি, প্রচণ্ড ভালো লাগে না, তখন তেতো তেতো ভাব হবে, ভালো লাগবে না। তো মিক্স করলাম, দেখেন একটু কতটা সফটনেস এসেছে, এখানে সফট হয়ে গিয়েছে। তো আর একটুখানি কাসুন্দি আমি এখানে অ্যাড করছি, আর একটু পাতলা করার জন্য আর কি, একটু খুব পাতলা হবে। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি রেড চিলি সস দিয়ে। সামান্য পরিমাণে রেড চিলি সস দিলাম, নাহলে ঝালটা অতিরিক্ত হয়ে যাবে। আর লবণ তো দেওয়াই আছে, সামান্য একটু বিট লবণ দিয়েছি, আর একটুখানি সাদা লবণ দিয়েছি, যেটা না দিলেও চলে, কারণ এটার মধ্যে প্রচুর লবণ রয়েছে। এবার এটা কিন্তু রেডি হয়ে গেল। আমরা সিদ্ধ ডিমের পুর বানাবো বলতে পারেন। সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে, পুরোটা কাটবো না, আর কেউ যদি চান যে পুরোটা কেটে তার উপরে বিছিয়ে দিয়ে এক টুকরো করে খাবেন, সেটাও পারবেন। এবার আমি অ্যানাদার এটা দেখিয়ে দিচ্ছি। এটা যে একটু কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং শুকনো না, সরি, একটু পাকা মরিচ আর কি, এটাকে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, একটু নিয়েছি ধনিয়া পাতা কুচি। আর এটার মধ্যে আমি দিয়েছি অন্য রকম একটু উপকরণ, অর্থাৎ ভাজা জিরে গুঁড়ো, একটু সাদা লবণ দিয়েছি। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমার খুব ভালো লাগে। তো এটার সঙ্গে যাবে সরিষার তেল, মোট কথা সরিষার তেল, এটা একটু সরিষার তেলটা বেশি লাগে, এটাতে সরিষার তেল লাগবে। এখানে মিক্স করে দিব, এবং যখন এটার পুর ভরা হবে সেখানে একটুখানি ডিমের উপরে ছড়িয়ে দেব। যদি চান তো এটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে এখানে একটু সরিষার তেল দিবেন, দিলে ভালো লাগে। যদি চান যে আপনার ডিমের উপরে যেটা আমি দেবো ওইটা অ্যাভয়েড করতে পারেন, ওটা হয়তো আপনাদের কাছে অ্যাডিশনাল মনে হবে, এটাতে দিতে পারেন। তো দেখেন এটা রেডি হয়ে গেল, খুব সহজ, এবং দুটো জিনিস রেডি হয়ে গেল। আমার কাছে এইটা ভালো লাগে, এই সেকেন্ড টাইম যেটা আমি করলাম আর কি, সেকেন্ড অপশনে, তো এটা বেশি ভালো লাগে। আমরা পরিবারের সদস্য সংখ্যা 3টা ডিম নিয়েছি, আমি দুটোতে এই পুরটা ভরবো, যেটা আমি লাস্টে করেছি, আর ফার্স্টে যেটা করেছি ওটা আমি একটাতে ভরবো। তো আমি দেখাচ্ছি যে কীভাবে এটা ভরতে হবে। এটা এরকম কেটে ডিমটাকে একটু ফাঁকা করে নিয়ে তার মধ্যে আমি এটাকে ভরে দিচ্ছি। দেখুন, এভাবে যে যতটুকু মশলা পছন্দ করে, আবার যে যেমন ঝাল পছন্দ করে সেরকম করে দিয়ে নেবে। তো ঝাল আপনারা আপনাদের চয়েস মতো বেশি কম করে দিতে পারেন। বাচ্চারা যদি ঝালও পছন্দ করে, এতটা বেশি কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই, ভালো লাগবে। আই গেস আমার এটা ভালো লেগেছে, আপনাদের লাগবে বলে আমি গেস করে বলছি যে এটা ভালো লাগতে পারে। অনেকে সস টস দিয়ে পছন্দ করেন, আবার আমার সস টস দিয়ে পছন্দ নয়, আমার জাস্ট এই সিম্পলি পছন্দ, এটাই বেশি মজার লাগে আমার কাছে। তো আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদিও এই মশালা ডিমটা খাওয়া হয়ে গেছে, হয়তো অনেকেরই টেস্ট করা হয়ে গেছে, যাদের হয়নি তাদের জন্য বলছি, এটা ফলো করে করুন, বেশ ভালো লাগবে।
এটাতে আমি কোনো বিট লবণ দিইনি, শুধু সাদা লবণই ইউজ করেছি। তো আমার মনে হচ্ছে যে এই সিম্পলটাই আমার কাছে বেস্ট। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন যে কোনটা বেস্ট, যদি আপনাদের সময় থাকে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।